মার্কিন নিষেধাজ্ঞার সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েও ইরান প্রতিদিন বিশ্ববাজারে 15 থেকে 18 লাখ ব্যারেল তেল বিক্রি করছে। কিন্তু কিভাবে সম্ভব এই ছায়া বাণিজ্য? ইরান ব্যবহার করছে ৩০০-র বেশি পুরনো জাহাজের এক গোপন বহর, যাকে বলে ডার্ক ফ্লিট। এরা ট্র্যাকিং স্পুফিং করে নিজেদের অবস্থান লুকিয়ে ইরানের বন্দরে তেল লোড করে। এরপর মালয়েশিয়া বা ওমান উপকূলে গভীর সমুদ্রে অন্য জাহাজে তেল খালাস করা হয়। ভুয়া কাগজপত্রে এই ইরানি তেলের নতুন নাম হয় মালয়েশিয়ান ব্লেন্ড এবং তা অন্য দেশের পতাকা ব্যবহার করে ইরানের জাহাজেই পৌঁছে যায় মূল ক্রেতা চীনের বন্দরে। ডলারের নজরদারি এড়াতে চীনের স্বাধীন রিফাইনারিগুলো সম্পূর্ণ চীনা মুদ্রা ইউয়ানে পেমেন্ট করে। এই টাকা চীনের ব্যাংকে জমা থাকে, যা দিয়ে ইরান পরবর্তীতে চীন থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করে। নগদ অর্থের জন্য দুবাই বা হংকংয়ে তেহরানের হাজার হাজার নামধারী শেল কোম্পানি রয়েছে, যেখানে মুদ্রা ঘুরিয়ে লেয়ারিং করা হয়। শেষে ঐতিহ্যবাহী সাফরাফি বা হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে কোনো টাকা সীমান্ত পার না করেই তেহরানে ব্যালেন্স অ্যাডজাস্ট করা হয়। মার্কিন নিষেধাজ্ঞা হয়তো ইরানের সাধারণ অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, কিন্তু দেশটির শাসক গোষ্ঠী এবং রেভলিউশনারি গার্ডসকে থামাতে পারেনি। এক যুগেরও বেশি সময় ধরে তৈরি করা এই ছায়া সাম্রাজ্য প্রমাণ করে ভৌগোলিক সীমানার কাগজের নিষেধাজ্ঞা দিয়ে বৈশ্বিক জ্বালানির ক্ষুধা ও চাহিদাকে পুরোপুরি আটকে রাখা অসম্ভব। শেখ সাদি মারজান, সময় সংবাদ।